এই 2020 সালটা অনেক অদ্ভুতভাবে গেল। গ্লোবাল প্যান্ডেমিক, করোনা ভাইরাস অ্যান্ড এভরিথিং আমাদের লাইফের যে 12টা বাজাইছে তা তো বাজাইছেই। ইকোনমিক ডাউনফল অল ওভার দি ওয়ার্ল্ড সেটা তো আছেই। অ্যান্ড টপ অফ অল দ্যাট প্রত্যেকের মেন্টাল হেলথের একদম ফালুদা অবস্থা। অ্যান্ড উই অল নো দ্যাট যারা প্রপারলি ফার্স্ট কোয়ারেন্টাইনে বাসায় থাকছেন, লকডাউনে বাসায় থাকছেন, তারা জানেন। আমি নিজে টানা 3 মাস বাসা থেকে বের হইনি, সো বুঝতেই পারছেন। অ্যান্ড আসলে বের হয়ে যেতামও কোথায়? ফ্রেন্ড সার্কেল, ভার্সিটি সবকিছু বন্ধ, সবাই নিজ নিজ বাড়ি চলে গেছে। আসলে এই ভিডিওটা বানানোর তেমন কোনো উদ্দেশ্য নেই। আমি ইউটিউবে নাই মোটামুটি প্রায় 1 মাস হলো, হয়তো আরও 10-15 দিন থাকবো না। সো আপনাদেরকে বেসিক্যালি মিস করতেছিলাম, আর জাস্ট এটা জানাইতে আসলাম যে অ্যাকচুয়ালি আমি একটা ইয়ার এন্ড ভ্যাকেশন নিছি। সো এখন আমি হলিডেতে আছি, ভ্যাকেশনে আছি। অ্যান্ড এই ভ্যাকেশনে আমি কক্স গেছিলাম, বান্দরবন গেছিলাম। সো সেগুলোর কিছু আই থিঙ্ক করা ব্লগ সামনে আসতেছে, তো সেগুলোর জন্য আপনারা রেডি থাকতেই পারেন। আর এছাড়াও একটা স্পেশাল প্রোগ্রামে গেছিলাম, সেটাও এখানে অ্যানাউন্স না করি সামনে একটা ভিডিওতে বা ব্লগে সেটা অ্যানাউন্স করবো বা বলবো। আর বেসিক্যালি আজকে 31 ডিসেম্বর, সো 2020 সালের শেষ দিন। অ্যান্ড সবাই মিলে আমরা দোয়া করি যে এই অভিশাপ সৃষ্টিকর্তার উপর থেকে আমাদের উপরে যে এই অভিশাপটা করোনা ভাইরাস, এটা যেন 2021 পড়ার সাথে সাথে বা কিছুদিনের মধ্যে চলে যায় পৃথিবী থেকে। সবাই যেন একটু রিলিফড ফিল করি, সবাই যেন স্কুল কলেজ ভার্সিটিগুলো খুলে যাক, সবাই একসাথে হতে পারি। মানে উই হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যানিমেলস, রাইট? সোশ্যালাইজেশন ছাড়া আসলে কতটুকুভাবে নর্মালি লিভ করা যায় আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। সো সবাই আমরা প্রে করি যেন এই অভিশাপ আমাদের উপর থেকে তুলে নেন অ্যান্ড আমরা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। 2020 সালটা সবার জীবনে অনেক খারাপভাবে গেছে আমার মনে হয়, কম বেশি সবার জীবনেই। তার মধ্যে থেকে কিছু ট্র্যাজিক ঘটনার মধ্যে একটা হলো আমার বাবার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, মানে এত ক্লোজ যে তারা 3 বন্ধু ছিল স্কুল থেকে একসাথে, দেন ডেফিনেটলি একসাথে বড় হয়। অ্যান্ড সেই আঙ্কেলটা এত ক্লোজ ছিল আমাদের পরিবারে যে সপ্তাহে একদিন করে হলেও সে আসতো, বসতো আমাদের সাথে, সবার সাথে বসতো, আড্ডা দিত, গল্প করতো। মানে অনেক একজন ভালো মানুষ ছিল। তিনি এই করোনা ভাইরাসে মারা যান। সো সৃষ্টিকর্তা তার আত্মার শান্তি দিক। আর আমরা জানি যে এরকম কম বেশি সবার লাইফেই, সবার জীবনেই কিছু খারাপ দিক, কিছু খারাপ ঘটনা ঘটে গেছে এই 2020 সালে। সো চলেন সবাই দোয়া করি আর আশা করি যেন 2021 সালটা কিছু ব্লেসিংস বয়ে নিয়ে আসে আমাদের জন্য। অ্যান্ড 2020 সালটা আজকে লাস্ট দিন, এভাবেই যত খারাপ কিছু আছে, খারাপ দিক আছে, এভাবেই যেন সব শেষ হয়ে যায়। এছাড়া আসলে আমাদের আর কি চাওয়ার বা কি বলার আছে, তাই না? 2021 সবার জীবনে ভালোভাবে শুরু হোক, সবার জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসুক। অ্যান্ড উইথ দ্যাট হ্যাপি নিউ ইয়ার টু অল। সামনে বছরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সামনে বছর বলতে হ্যাঁ, নট লাইক 1-2 তারিখ, আমি একটু বিজি থাকবো আনটিল 10th জানুয়ারি। সো 10 জানুয়ারির পরে আমি আবার অফিস রেগুলারলি শুরু করব। দেন ডেফিনেটলি তো অনেক পেন্ডিং ভ্লগস, পেন্ডিং কিছু ভিডিওস এডিট বাকি আছে, যেগুলো আপলোড দিতে হবে, আপলোড বাকি আছে। আসলে ছিলাম না তো অনেকদিন, প্রায় মাসখানেক হবে ইউটিউবে ছিলাম না। সো আমি বেসিক্যালি আপনাদেরকেও মিস করতেছিলাম অ্যান্ড জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য যে হোয়াটস গোয়িং অন উইথ মি অর অ্যারাউন্ড মি, এটার জন্য এই ভিডিওটা করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব সবার জীবনে যেন 2021 সালটা ভালো কিছু বয়ে নিয়ে আসে। অ্যান্ড আমরা সবাই একসাথে এটা প্রে করি যেন সবার জীবনেই 2021 সালটা আসলেই ভালো কিছু নিয়ে আসে। অ্যান্ড এই অভিশাপটা যেন সৃষ্টিকর্তা আমাদের উপর থেকে তুলে দেন। সো গাইজ, অলরেডি সেলিব্রেশন শুরু হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি এই বছর আমরা
আমরা বলতে আমি প্লাস আমার কাজিন সার্কেল সেভাবে কোনো 31st পালন করছি না। তো এটাই, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। দেখা হবে নতুন বছরে।